कैम्पेन फर ह्यूमैनिटी प्रोटेक्शन लुआचिंगबाई क्राकशला आगरतला प्रेस क्लब पार्वत चट्टग्राम बांग्लादेशनि बरक बांथाया बसंग रकन ह्यूमैन राइट्स तयै साइमान नाबागै काइसा कगलामि पान्दा खलाइजाखा आरो मानजाखा कास्को निरंजन चाकमा डॉक्टर चंद्रशेखर कर डॉक्टर श्यामल चाकमा याकजो कास्को नयन ज्योति त्रिपुरा कचाम वाइस प्रेसिडेंट हदा हामक्रे सामुं दांनाय बिपांशु चाकमा खबै कबुनि जुदा जुदा आदंग कक्तमा थुमनानि बसकांग फाइ कास्को निरंजन चाकमा शाखा पार्वत चट्टग्राम खबै बांग्लादेश गोबांमा बरक बांथाया बसंग तिप्रसा बररकनि शाखाव चप्रक मुंनि पाटिमुं पाटिखा मुताइ नक रक सबाय सुक्रुक खलाइजाखा बानिया ख्लानि रकनि गोबांमा फाल नक रक हरबाय सकजाय रजाखा गोबांमा बररकनो बय बुथारजाखा बरक रकनि थाइरक सेगै नाहारजाकबायखा अबहाय हालकनो नासिगै पार्वत चट्टग्रामनि चुक्तिनो रोखसाबै पार्वत चट्टग्राम तंगै तंगनाय बरक बांथाया बसंग तिप्रसा लुकुरक बरकनो बांग्लादेश मोथांनानि बागै पार्वत चट्टग्राम तंगै तंगना बागै काइसे सेप खलायनानि नांनाय पार्वत चट्टग्रामनि इसुनो लुकुरनि बुसकांगो तुबै फायना बागै लुकुरनि बिसिंगो प्रिना बागै कगलाम सालायखा 3 ডিসেম্বর 2025 আজ থেকে 25 বছর আগে পার্বত্য চট্টগ্রাম সেখানকার এই জনসংহতি সমিতি আদিবাসীদের যে সংগঠন সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি বা জেএসএস এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তিটি শান্তি চুক্তি হিসাবে পরিচিত সেই চুক্তির ফলে তখনকার সময়ে জেএসএসের যে সশস্ত্র বাহিনী তারা অস্ত্র সংরক্ষণ করেছিল এবং সেখানে যে চুক্তি হয়েছিল 72টি ধারা নিয়ে সেই চুক্তিটা পরিপূর্ণ ছিল আজকে 25 বছর অতিক্রান্ত হয়েছে 28 বছর ভুল বলেছি 28 বছর অতিক্রান্ত হয়েছে এই 28 বছরের মধ্যে সেখানে 72টিতে যে ধারা আছে তার মধ্যে বাংলাদেশ সরকার বলে চুক্তিটা নাকি এই 72টির মধ্যে 65টি ধারা পরিপূর্ণ করেছে জেনেভাতে সেই রিপোর্ট তারা করেছিল ওই একই সভায় চাকমাদের যে প্রতিনিধি জেএসএসের যে প্রতিনিধি তারা বলেছিল তার 1/3 অর্থাৎ 25টির মতো চুক্তি মোটামুটি সম্পূর্ণ না হলেও মোটামুটি এগিয়ে চলছে তার মধ্যে মুখ্য যে ধারাগুলি যেগুলি কিন্তু সেখানকার মানুষের জীবন মরণের বসতির যে শর্ত যেগুলিতে আছে সেগুলি মোটেই পরিপূরণ হয়নি যেমন এই যে ভূমি কমিশন গঠন করা ভূমি কমিশন সেখানে পার্বত্য চট্টগ্রামের যে যারা সেখানে আদিবাসী রয়েছে তাদের ভূমিগুলি এই নতুন কমিশন করে সঠিকভাবে তাদের মধ্যে যাতে তারা পায় সেই ব্যাপারটা নিশ্চিত করা সেটা কমিটি গঠন করা হয়েছে কিন্তু কোনো সভা হয়নি এবং এই যে সেখানে 3টি জেলা রাঙ্গামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি এই 3টি জেলা নিয়ে যে 3টি জেলা স্বশাসিত জেলা পরিষদ এবং এই 3টি জেলা নিয়ে একটি বৃহত্তম আঞ্চলিক স্বশাসিত জেলা পরিষদ গঠন করার কথা এবং তাদের যে ক্ষমতায়ন সব দপ্তর তাদের দেওয়া উন্নয়নের কাজকর্ম করা গঠন করা হয়েছে ঠিকই কিছু কিছু হয়তো এই অর্থ মঞ্জুর করা হয়েছে কিন্তু যা প্রয়োজন উন্নয়নের জন্য সেটা মোটেই হয়নি ঠিক সেরকমভাবে যারা চাকরিচ্যুত হয়েছিল দাঙ্গার ফলে ওই যে 19
84-85 সময় দাঙ্গার ফলে যে ত্রিপুরাতে যে রিফিউজিরা এসেছিলেন 97-এর 2রা ডিসেম্বরের একটু আগে তারা চলে গিয়েছিলেন, তাদের যে চাকরি সেগুলা ফেরত দেওয়া এবং স্থানীয়ভাবে যারা অন্যত্র ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের পুনর্বাসন করা এবং ভূমিচ্যুতদের সেখানে পুনর্বাসন দেওয়া, সেই কাজও পরিপূর্ণ হয়। এইভাবে যদি সরকার তার উদ্দেশ্য যদি সঠিক হতো, যদি আদিবাসীদের জন্য তাদের যে সমস্যা পূরণের জন্য যদি একটু তাদের মানসিকতা যদি সহানুভূতিশীল হতো, তাহলে এই 72টির মধ্যে মাত্র 25টি কেন করা হয় এই 28 বছরের মধ্যে। আসল কথা হচ্ছে এই যে সরকার চায় ডিভাইড অ্যান্ড রুল পলিসি কার্যকর। 1997-এর 2রা ডিসেম্বর যে শান্তি চুক্তি হয়েছিল, সেদিনই একদল লোক এই স্টেডিয়ামে যেখানে শান্তি চুক্তি হয়েছিল সেখানে তারা কালো পতাকা উত্তোলন করে। এই যে বিরোধী দল একজন হল, কিন্তু 1998-এ দেখা গেল সেখানে একটা বিদ্রোহী দল, সশস্ত্র বিদ্রোহী দল গঠিত হয়েছে। বিদ্রোহী দল নিশ্চয়ই, যদিও এটা কোথাও উল্লেখ নেই যে এটা সরকার পরিচালিত, সরকারের অনুমোদনে হয়েছে, কিন্তু সেটা ভাবলেই বোঝা যায়। কারণ সরকারের নীতি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ফলে দেখা গেল এই যে সেখানে যে শান্তি চুক্তিতে কথা ছিল 6টি মূল ক্যাম্প বাদে বাকিগুলি এই যে অস্থায়ী পোস্ট যেগুলি সেনাবাহিনীর, সেগুলি সব তুলে নেওয়া হবে। কিন্তু কয়েকটার মাত্র পোস্ট তুলে নেওয়া হয়েছে, পরবর্তীকালে সেগুলো আবার পূরণ করে আরও এই বিভিন্ন অভিযান তারা সেখানে চালু করে। এবং সেনাবাহিনী সেখানকার যে সেটেলার যারা জিয়াউরের সময়ে, জিয়াউর রহমানের সময়ে এবং এরশাদের সময়ে 5 লক্ষাধিক যে সমতল থেকে বিভিন্ন জেলা থেকে যেই 5 লক্ষাধিক বাঙালি বিপন্ন বাঙালিদের নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাদের বলা হয় সেটেলার। সেই সেটেলারদের এখনও রেশন দেওয়া হচ্ছে, এখনও সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের মদতে তারা চলছে। এখন ওই সেটেলাররা যেখানে আদিবাসী মহল্লায় গিয়ে হামলা করে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীরা যায়, সেনাবাহিনীর মদতেই এই যে সেটেলাররা সেখানে বিভিন্ন উৎপাত করছে, দাঙ্গা করছে, এই ব্যাপারগুলি আছে। এই সেনাবাহিনী সহ এই একটা যে ঘটনা হয়েছিল, সেখানে গুলি করেছিল সেনাবাহিনীর লোকরা, সেখানে 3 জন আদিবাসী মারা গেছে। এখান থেকে কি বলতে চাইবেন আপনারা? কথা হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে এই যে শান্তি চুক্তি, এগুলো যদি সঠিকভাবে কার্যকরী করা না হয়, তাহলে সেখানকার যে আদিবাসীরা কোনোদিন তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না, তারা নিঃশেষ হয়ে যাবে। এবং সরকার সেই চেষ্টাই করছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন চাপ, মানবাধিকার সংস্থা এবং মানবাধিকার কর্মী, বিভিন্ন এই যে রাষ্ট্র এবং জেনেভা সহ জাতিসংঘ সহ তাদের উপর চাপ সৃষ্টি করে এই যে চুক্তি, সেই চুক্তির শর্তগুলো যাতে সঠিকভাবে রূপায়ণ করে। এই চুক্তি রূপায়ণ না হলে আদিবাসীরা পার্বত্য চট্টগ্রামে নির্মূল হবে, এটা নিশ্চিত। এই কারণে আমরা যারা এখানে এই মানবাধিকার সংস্থা আমরা একটা করেছি, এই যে CSP ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন, আমরা 3-4 বছর যাবত করে আসছি। আমরা আমাদের দাবি হচ্ছে সেখানে যাতে শান্তি ফেরানোর জন্য এই দাবিগুলি পূরণ করা হয়। এটা বিভিন্ন মহল থেকে এটা উত্থাপন করা উচিত এবং বাংলাদেশ যাতে কার্যকরী করতে বাধ্য হয় সেই অবস্থাটা সৃষ্টি করা দরকার। এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। কত ঘটনায় এটা করা হয়েছিল এবং কার সাথে করা হয়েছিল?
উল্লেখ করেছিলাম আমি, করা হয়েছিল 1997-এর 2রা ডিসেম্বর তারিখে এই শান্তি চুক্তি হয়েছিল এবং বর্তমানে 28 বছর পরিপূর্ণ হলো। এরপরে হবে 29 বছর। এই কিন্তু এখনও এই যে শর্তগুলি, ধারাগুলি শান্তি পূরণের 72টি ধারার মধ্যে তাদের সেখানে ওই যারা চুক্তি করেছে তাদের মতে, আদিবাসীদের মতে এই 25টির মতো 3 ভাগের 1 ভাগ মাত্র পূরণ হাতে নিয়েছে, পূরণ করছে, সবগুলি পরিপূর্ণ হয়। আপনার পরিচয়টা? আমি এই যে ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশনের প্রেসিডেন্ট, আমি এই সংস্থারই নিরঞ্জন চাকমা আমার। নমস্কার। প্রতি বছর 1 ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস। আমাদের দেশ এবং রাজ্যেও প্রতি বছর এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। রাজ্যের সংশ্লিষ্ট কয়েকটি সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা পেশায় নাগরিকদের মননশীল অংশগ্রহণে এই দিবসটি পালিত হয়। এই বছর দিবসটি উদযাপনের মূল বিষয় হল ওভারকামিং ডিসরাপশন, ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। রাজ্য সরকার এইডস সংক্রমণ প্রতিরোধে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির দায়বদ্ধতার সাথে কাজ করছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আমাদের রাজ্যকে এইচআইভি এইডস আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার করা হয়েছে। আমরা সর্বতোভাবে আমাদের রাজ্যের এইচআইভি আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই রোগ যে করে হোক নির্মূল করতে হবে। এইচআইভি জীবাণু এবং পাশাপাশি এইডস রোগ সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করাই এই দিবস পালন করার মূল লক্ষ্য। এইচআইভি সংক্রমণ রোধ করা বা এইডস রোগ প্রতিরোধ করার মূল অস্ত্রই হলো সচেতনতা। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সংসর্গ, শরীরে অপরীক্ষিত রক্ত ব্যবহার, একই সূচের বহুজনের ব্যবহার, নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু, মূলত এই 4টি কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিভিন্ন নীতি নির্দেশিকা মেনে জেলা, মহকুমা, ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় স্তরে নানাবিধ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এই রোগ নিরাময়ের চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। শিরাপথে মাদক ব্যবহারের ফলে যেভাবে আমাদের রাজ্যে এইচআইভি ছড়াচ্ছে, তা থেকে নিজেকে এবং পরিচিত সকলকে দূরে সরিয়ে রাখতে হবে। বাঁচাতে হবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। নেশামুক্ত রাজ্য গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। যিনি বা যারা শরীরে এই রোগ নিয়ে বেঁচে আছেন তাদের প্রত্যেকের পাশে থেকে সমাজকে গঠনমূলক বার্তা দেওয়াই হবে দিবসটি পালন করার অন্যতম প্রধান লক্ষ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সহ অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান যারা দায়বদ্ধতা নিয়ে এই রোগ প্রতিরোধের জন্য কাজ করেন, আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামীতে এই জীবাণুর সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করতে পারব। নমস্কার।